দোল উৎসব শুধু রঙের উৎসব নয়, এটি প্রকৃতি ও মানুষের চিরন্তন মিলনের এক সেতু। বসন্ত যখন তার অনুপম রূপধারা নিয়ে প্রকৃতির ক্যানভাসে এক স্বর্গীয় রং ছড়িয়ে দেয়, তখন আমাদের মনও যেন সেই আনন্দের সঙ্গীতে সুর মিলিয়ে ওঠে। দোলের আবেশে প্রকৃতির এই নবজাগরণ আমাদের হৃদয়ে এক নবস্পন্দন জাগিয়ে তোলে, যেখানে রং মানে কেবল বাহ্যিক উচ্ছ্বাস নয়, বরং জীবনের নবীনতার প্রতীক, এক আত্মিক বিশুদ্ধতার পরশ। এই বসন্তে প্রকৃতি নিজেকে নতুন করে সাজায়। যেমন কুড়ি থেকে প্রস্ফুটিত হয় ফুল, তেমনি আমাদের হৃদয়ও প্রেম ও সম্প্রীতির এক নতুন ভাষা খুঁজে পায়। গাছের শুকনো পাতারা ঝরে গিয়ে নতুন পত্রপল্লব ধারণ করে, যেমন মানুষের হৃদয়ে পুরনো ক্লেদ মুছে যায় আর নব প্রেমের আলো জ্বলে ওঠে। দোল উৎসব তাই প্রকৃতির ইঙ্গিতেই আমাদের শেখায়, নতুন করে জাগো, নতুন রঙে জীবন রাঙাও, ভেদাভেদের আবরণ সরিয়ে একে অপরকে আপন করে নাও। নমস্কার, আমি সৌভিক ঘোষ, মাস্টার উইদিন বাংলার তরফ থেকে। আজকে এই ভিডিওতে আমরা দোল উৎসবের কয়েকটা দিক নিয়ে আলোচনা করব, বিশেষত সেই জিনিসগুলো যেগুলোর ব্যাপারে আমরা অতটা খেয়াল করি না। শ্রী শ্রী ঠাকুরের আলোকে আজকে আমরা দেখব কিভাবে আশ্রমে, মানে হিমায়তপুরে পাবনা আশ্রমে দোল উৎসবের সূচনা হয়েছিল, খুব সংক্ষেপে, এবং তারপরে হালকা সেই দোল উৎসবের বৈজ্ঞানিক পটভূমিকাও। আসুন শুরু করা যাক। আর আপনারা যদি এতক্ষণেও আমাদের মাস্টার উইদিন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই করে রাখেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে যদি আপনি এটা দেখছেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ মাস্টার উইদিন বাংলাটা ফলো করে রাখেন, লাইক করে রাখেন। দিনটা ছিল বঙ্গাব্দ 1331। দোল পূর্ণিমার পূর্ণ প্রভাতে সাধক প্রবর মহারাজ অনন্তনাথ রায় গানের একতারার সুরটা মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে সাধতে গিয়ে অনুভব করলেন, মহাপ্রভু তো আজ নব কলেবরেই সামনে বিরাজমান। তিনি বলেছিলেন, আমি আরও 2 বার আসব এবং আসিব 2 বার, কীর্তনানন্দরূপ হইবে আমার। তাকে তো আমরা নব কলেবরে আবার পেয়ে গেছি। আর দেরি নয়, আজই এই নব চৈতন্য সেই মহাপ্রভুর নব কলেবরকে নবীনভাবে রং দিয়ে রাঙাতে হবে, দোল উৎসব করতে হবে। মহারাজ গিয়ে পূজ্যপাদ গোসাইদাকে বলতেই দুজনেই আনন্দে নেচে উঠলেন। আনন্দ সন্দেশ পৌঁছে যায় তারপর কিশোরী মোহনের কাছে, তার থেকে হেমকবির কাছে। এইভাবে ক্রমে ছড়িয়ে পড়ল এই বার্তা সারা আশ্রমে। পদ্মার ধারে বাবলা গাছের ডালে কাপড় দিয়ে চৌকি বেঁধে দোল মঞ্চ তৈরি হলো। একটায় হুজুর মহারাজের ছবি, একটায় সরকার সাহেবের ছবি বসানো হলো। আবাল বৃদ্ধ নর নারী সকলে উৎসবের আনন্দে মাতোয়ারা। মহারাজ তখন শিগগিরই গিয়ে শ্রী শ্রী মা, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের মাতৃদেবীর কাছে এই বিষয়টি জানালেন এবং আগমন ও যোগদান করার প্রার্থনা করলেন। মা খুব খুশি খুশি রাজি হলেন। এই কথা জেনে মহারাজ শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে বললেন, ঠাকুর, আপনার দোল উৎসবের আয়োজন হয়েছে, আপনাকে মঞ্চে বসিয়ে সকলে সমবেত প্রার্থনা করি, এই আমাদের কামনা। মহারাজের সঙ্গে আগত সকলের সাগ্রহ প্রার্থনায় রাজি হয়ে শ্রী শ্রী ঠাকুর স্বর্গীয় পিতৃদেবের ফটোতে পায়ে আবির দিয়ে শ্রী শ্রী মায়ের পায়ে আবির দিলেন। তারপর মঞ্চের সামনে এসে একে একে হুজুর মহারাজ ও সরকার সাহেবের ফটোতে আবির দিয়ে ঝুলন্ত মঞ্চ দুটি দুলিয়ে দিলেন। ভক্তরা শ্রী শ্রী ঠাকুরকে তৃতীয় মঞ্চে বসার জন্য প্রার্থনা জানালো, কিন্তু ঠাকুর প্রথমে দোলায় বসতে রাজি হলেন না। মা তখন ঠাকুরকে ডাকলেন, অনুকূল। ঠাকুর নীরবে ছোট্ট শিশুর মতো মায়ের সামনে এসে দাঁড়ালেন। মাকে দোলায় বসানো হলো। ঠাকুর মায়ের আদেশে মায়ের কোলেই বসলেন। স্বভাব কবি হেমচন্দ্র তাৎক্ষণিক সঙ্গীতের ডালি সাজিয়ে গাইতে শুরু করলেন। ধন্য দাপর লীলার ভাগ দিলে আজ তোমার পায়ে, কি দেব যায় তোমায় মানায়, প্রণাম যেথায় লজ্জা পায়। মধু মাসে মধুর খেলা, আজ আমাদের মধু উৎসব,
পদ্মা তীরে বাবলা তলায় প্রাঙ্গণে আজ মিলেছি সব। ভক্তরা সারিবদ্ধভাবে মা ও ঠাকুরের রাঙাচরণ আরও রাঙিয়ে দিলেন আবির দিয়ে। ঠাকুর মায়ের কোলে বসেই আবির ছড়িয়ে রাঙিয়ে দিচ্ছেন ভক্তদের। শুরু হলো তুমুল কীর্তন। মহারাজ, কিশোরীমোহন, গোসাই পরস্পরকে আবির মাখিয়ে দিলেন। সৎসঙ্গীরা তাদের পায়ে আবির দিয়ে প্রণাম করল। তারপর আরম্ভ হলো উদ্দাম রঙের খেলা। কীর্তনের দল নিয়ে গ্রাম পরিক্রমায় বের হলেন সৎসঙ্গত্রয়ী। মহারাজের হাতে বিরাট একটি পিতলের পিচকারি, দুজন বাহক একটি শক্ত বাঁশের মাঝখানে বেঁধে বিরাট এক ড্রাম বোঝাই গোলা রং করে নিয়ে চলেছে সঙ্গে। প্রতিটি গৃহের সবাইকে রাঙিয়ে তুলছে। গ্রাম, পাশের গ্রাম, তার পাশের গ্রাম সবাই মিলে একত্রিত হয়ে এক মহা উৎসবের আয়োজন হয়েছে। একদিন এই প্রসঙ্গে মনে পড়তে শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করা হয় যে এই আবির মাখার রীতিটা আমাদের দেশে কিভাবে চালু হয়েছিল, এই রং খেলা খেলি বা এই আবির মাখার ধর্মটা কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, ধর্ম জিনিসটা হলো আউট অ্যান্ড আউট সায়েন্স। ধর্ম পালন করতে পারলে ব্যাধি, অকাল মৃত্যু, অজ্ঞতা, চরিত্রহীনতা, নিষ্ঠুরতা, সর্বপ্রকার অপারগতা, দারিদ্র্য, দুঃখ, অনৈক্য ইত্যাদি যে ধীরে ধীরে অপসারণ করা যায়, এ একেবারে নির্ঘাত সত্য। সত্যিকারের ভালো আবির যা, তা চামড়ার পক্ষে খুবই ভালো। এই সময় তো পক্স হতো, এখনও হয়, সেই তার পক্ষে এটা খুব কার্যকরী। কিন্তু নকল আবির হলে কিন্তু এ কাজ হয় না। আর এটি হলো একটি পুণ্য দিন, শ্রী চৈতন্যের জন্মদিন। ওই আবির মাখা ভালো, ওতে গায়ের চামড়া একদিনেই অ্যান্টিসেপটিক হয়ে যায়। আলোচনা পত্রিকা, চৈত্র মাস। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আলিঙ্গন আর গ্রহণ রাগের বিশ্বলীলার সমাহার, পুরুষোত্তম তাহার প্রতীক, দোল পার্বণী প্রতীক যার, বিশ্বজনার অন্তর্বোধ ভক্তি দলন লক্ষ্য করে, বস্তু হতে বস্তু অন্তরে বিশ্বব্যাপ্তি যাতে ধরে। যখন আমরা রং দেখি, যে কোনো কালার দেখি, তখন প্রকৃতপক্ষে আমরা আলোর বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ দেখি। সেই আলোক তরঙ্গ যখন আমাদের চক্ষুর অপটিক নার্ভের সাথে সংঘর্ষ করে, তখন তার তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পনাঙ্কের উপর বা ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে আমরা তাকে নির্দিষ্ট রং হিসাবে অনুভব করি। যেমন যখন আমাদের চোখে আমরা বলি আমরা ভায়োলেট বা বেগুনি রং দেখছি বা নীল রং দেখছি, তখন ফ্রিকোয়েন্সি অনেক হাই থাকে বা ওয়েভলেন্থটা অনেক কম থাকে। যখন আমরা লাল রং দেখি, তখন ওয়েভলেন্থটা অনেক হাই থাকে, ফ্রিকোয়েন্সি লো থাকে। এইভাবে প্রতিটি রং, প্রতিটি আলো একটি নির্দিষ্ট কম্পন, এক অনন্ত আন্দোলন, দোলা। এই কম্পনই হলো স্পন্দন, এই স্পন্দনই হলো মহাজাগতিক ছন্দ। একেই বলে এক অনির্বচনীয় দোলন বা দোল। প্রতিটি রঙের তরঙ্গ দৈর্ঘ্য একটি নির্দিষ্ট ওঠা নামার ছন্দ বহন করে, একটি টু অ্যান্ড ফ্রো মোশন, এক মহাজাগতিক রোমাঞ্চ, এক শাশ্বত দোলন। এই দোলনকেই আমরা দোল বলি। আমাদের চারপাশে এই ব্রহ্মাণ্ডে সব কিছুই কম্পন। পরমাণুর ক্ষুদ্র কণাগুলো থেকে শুরু করে সুবিশাল নীহারিকা বিস্তার, সব কিছুই এই মহাজাগতিক দোলায়মানতা, এক অবিরাম গতি। শ্রীচৈতন্যের দোলযাত্রা যেমন প্রেমের এক তরঙ্গায়িত প্রকাশ, তেমনি প্রকৃতির প্রতিটি রং, প্রতিটি আন্দোলন এক মহাজাগতিক ছন্দ। এই মহাবিশ্ব এক অনন্ত দোল উৎসব আয়োজিত করছে। প্রতিটি তরঙ্গ, প্রতিটি অণু, প্রতিটি গ্রহ নক্ষত্র একে অপরকে ছন্দ মিলিয়ে আন্দোলিত করছে। এই দোলনই সৃষ্টি, এই দোলনেই সঙ্গীত, এই দোলনেই আনন্দ। এবং আমরা যারা মানুষ যখন দোল খেলায় মেতে উঠি, তখন আমরা সেই মহাজাগতিক কম্পনেরই এক ক্ষুদ্র অংশ হয়ে উঠে তাকে উপভোগের মাধ্যমে নিজের
মানসচক্ষু, মানসকর্ণ এবং অন্তরেন্দ্রিয়ের মাধ্যমে আন্দোলিত করে সেই ভাবের অংশ হয়ে নিজেকে সার্থক বোধ করি। তবেই এই দোল উৎসব ততটা সার্থক। আমরা কেবল রঙের উৎসব পালন করছি না, আমরা সেই অনন্ত কম্পনকে, সেই আদিনাথকে উদযাপন করছি, যেখানে রাধার যে কৃষ্ণ বা কর্ষণকারী শক্তি, তাদের সেই নানা কম্পনে কম্পনাঙ্ক নিয়ে রঙের এক মূর্ছনায় সেই মহাবিশ্বে এক মহা ঐক্যের বন্ধনে দোল খাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের 15তম খণ্ডে এক জায়গায় বলছেন, শুনেছি ভাগবতে রাধা বলে গোপিনী নেই। আমি বুঝি রাধা মানে সেরা সৃষ্টি রচয়িতা শক্তি। শব্দের থেকেই সব, কত রকমের শব্দ শোনা যায়। ওং অনুভূতির পূর্বে দারুণ বম বম শব্দ হয়। দুনিয়াটা যেন ফেটে চৌচির হয়ে যাবে, কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সত্তাকেও বিলুপ্ত করে দেবে। এমন শব্দ সব যেন টুকরো টুকরো হয়ে রেণু রেণু হয়ে উড়ে যাবে। সে কি ভীষণ অবস্থা! ভয় বলি, সত্তার ভয় যে কি তখন বোঝা যায়। সত্তা বুঝি এই মুহূর্তে গুড়িয়ে গেল, তখন বোঝা যায় দয়ালের দয়া, যে দয়ায় টিকে আছি এই দুনিয়ায়। ওং অনুধাবনে রং আসে, রঙে মনোনিবেশ করলে পিকলু বাঁশির মতো শব্দ হয়। দোল আসে, এক অবস্থায় মোশন অ্যান্ড সিসেশন এরকম বোধ হয়। স্বামীর অনুভূতি যেন টু অ্যান্ড ফ্রো এমনতর বোধ করা যায়। ইলেকট্রিক ব্যাটারি দিলে যেমন শব্দ পাওয়া যায় না, ভিতরে বোধ হয়, রাধাও ওই রকম সত্তা দিয়ে মালুম হয়। শেষ দিকে আসে একটা পরম শান্ত অবস্থা। আমাদের এই সৎনাম সব মন্ত্রের বীজ স্বরূপ। সব বীজের সত্তা হলো কম্পন, আর কম্পনের গঠনতন্ত্র অনুভব করা যায় এই নামের মধ্যে। রেডিওতে যেমন শর্ট ওয়েভ, মিডিয়াম ওয়েভ এবং নানা মিটার আছে, অনুভূতির রাজ্যেও সেই রকম সব আছে। এগুলি ফালতু কথা নয়, এগুলি সত্তা আছে। যে সাধন করে সেই বুঝতে পারে। রিং ক্লিং ইত্যাদি স্তরে স্তরে কত শব্দ, এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতি ভেসে ওঠে। আর একটা কথা, পরীক্ষা করতে গেলে সদ্গুরুকে ধরা যায় না, কামনা নিয়ে গেলেও তাকে পাওয়া যায় না। কামনা ত্যাগ করে ধরলে তখন তাকে পাওয়া যায়। কামনা নিয়ে তাতে যুক্ত হতে গেলে কামনার সঙ্গে যুক্ত হই, তাতে যুক্ত হতে পারি না। নিষ্কামের কথা কয়, তার মানে গুরুই আমার একমাত্র কাম্য হবেন, অন্য কোনো কামনা থাকবে না, তখনই তাকে পাওয়া যাবে। অনুশ্রুতি গ্রন্থের 2য় খণ্ডে শ্রী শ্রী ঠাকুর দর্শন অধ্যায়ে একটি বাণী দিচ্ছেন। সেখানে বলছেন, ভর দুনিয়ার সৃষ্টি ধারা স্থির চরের মহামিলন, সৃষ্ট আবার সৃষ্টি করে এই ক্রিয়াই তো লীলা দোলন। বিপুল রাগে দোদুল দোলায় সব যা কিছুই দোলায় মান, কম্পনা তার হৃদয় বিভা স্মৃতির সুরে জীবন প্রাণ। দোলন বিভায় কম্পনা যার সব ঘটে যার বিচরণ, ঘটের দোলায় মত্ত লীলায় করেই আবার সঞ্চরণ। আলিঙ্গনার গ্রহণ রাগের বিশ্বলীলার সমাহার, পুরুষোত্তম তাহার প্রতীক দোল পার্বণী প্রতীক যার। বিশ্বজনার অন্তর্বোধ ভক্তি দোলন লক্ষ্য করে, বস্তু হতে বস্তু অন্তরে বিশ্বব্যাপ্তি যাতে ধরে। আলিঙ্গনী ধৃতি রাগের দেখা শোনা বুঝ করায়, স্বস্তি আনে শান্তি আনে নিটোল প্রাণে জেগে রয়। মিলন দীপ্ত কৃতিচলন এমনই প্রাণে ধরে আবেগ, প্রত্যেকের সনে প্রত্যেকে চলে জাগিয়ে তাদের ধী বিবেক। কোকিল ডাকের গাছের ডালে ডাকে পাপিয়া পিউ পিউ, উদ্দীপনার মিলন রাগে উঠল যেন দীপন ঢেউ। ধুলোগুলি ছড়ায় বাতাস করে কত ঘূর্ণিপাক, প্রকৃতিরই ফাগুন খেলা আনন্দেরই স্ফূর্তি রাগ। দুনিয়াটায় দোলের আবির যেমনতর উড়ছে ওই ফাগুন মাসে দোলের ফাগ, নাচছে তেমন তাথই থই। দোলার তালে উছল হয়ে ওড়না দোলে কেমন রূপ, আবির ওড়নার অস্তিত্বটা সাজালো কেমন হোলির ভূপ। বসন্তেরই আবাহনে
ওই পরে বাসন্তী শাড়ি, দুলে দুলে উচ্ছলতায় ঘুরছে কত সারি সারি। নিষ্ঠাদূতির দোতন আলো ঢুকলো রে সব অন্তরে, আনন্দেরই রসালো লীলা ঢুকলো হৃদয় কন্দরে। সাধন ক্রিয়ায় থিয়া নাচনে উচ্ছ্বসিত ফোয়ারা রসের, ইষ্টযোগের নিষ্ঠা নিয়ে পান করে সব হও না ঢের। রসের ঈশ্বর যেজন তোমার, তিনিই মূর্ত হন রসে। নাচের তালে অমৃত বয়, বস্তু আসে জীবন বসে। দ্বীপগুলি ওই সারি সারি জ্বলছে কেমন হেলে দুলে, মিলন রসে মাতাল হয়ে ক্রমান্বয়ে উঠছে ফুলে। জীবন দ্বীপের দীপন জ্যোতি প্রীতির ফাগে নেচে উঠুক, বাঁচা বাড়ায় দীপ্ত হয়ে কৃতিচর্যায় বেদম ছুটুক। বাণী সংখ্যা 100। আর আপনারা যদি এতক্ষণেও আমাদের মাস্টার উইদিন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখেন, অবশ্যই করে রাখেন। আর আমাদের ফেসবুক পেজ থেকে যদি আপনি এটা দেখছেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ মাস্টার উইদিন বাংলাটা ফলো করে রাখেন, লাইক করে রাখেন।